হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমার অবস্থা দেখো, আর এইদিকে আমার ঠান্ডায় পুরো গাল ফুলে গেছে, এত ব্যথা, আমি কথা বলতেই পারছিলাম না। আর আমরা আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছিলাম, আর আমাকে একটু ইগনোর করো, আমাকে খুবই বাজে দেখতে লাগছে। তো যাই হোক, আজকের ওর মুখ থেকেই শুনে নিই ওর আজকের লুক কেমন চায়, আর আজকের ওর এঙ্গেজমেন্ট মেকওভার হবে। তো চলো শুনে নিই। আমার কিছু বলার নেই, কারণ ব্লাইন্ডলি বিশ্বাস করি। আর এর আগেও আমি সেরেছি, এটা সেকেন্ড টাইম। অনেক জ্বালিয়েছি দিদিকে, তারপরেও যে এত সকাল সকাল দিদি চলে এসেছে। এরপর নেক্সট দেখতে পারবে দিদি আমাকে একদম অ্যাঞ্জেলের মতো সাজিয়ে দেবে। এখানে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী ওর মেকওভারটা আমি শুরু করে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি বলবো, আমার কদিন ভোর আমার এত ব্যথা, আমি কথা বলতে পারছিলাম না। এই জন্যই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো একটু ব্যথা কমেছে, তারপরেই আমি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে দেখো, ওর লুকসটা খুবই পছন্দ হয়েছে, ওর নিজে শেয়ার করছি। মানে ওর যেমনটা আমাকে বলেছিল, একদম গ্লজি একটা লুক চায়, তো তেমনটাই করেছে, একদম সফটের উপর বাট গ্লোয়িং। তোমাদের কার কার এরকম লুক পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। আমার বেশিরভাগ ক্লায়েন্টই এরকম সফটের উপর একটা এলিগেন্ট লুক পছন্দ করে। তো দেখো ওর লুকটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ওর হেয়ার এক্সটেনশন ছিল না, ওই জন্য একটা ওপেনের উপর যেটা হেয়ার এক্সটেনশন দিলে হয়তো খুবই বেশি ভালো লাগতো, তো ছিল না বলে কিছু করার নেই। তো চলো ওর মুখ থেকেই শুটিং নিয়ে আজকের ওই লুকটা কেমন লাগছে। কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। প্রচন্ড টেনশনে ছিলাম, কিন্তু একদম কমপ্লিট করে দিয়েছে। মনের মতন হয়েছে একদম। ও প্রচণ্ড পরিমাণে টেনশন ছিল, মানে ওর সবাই কেমন কি বলবে। পরে ও রিটার্ন এসছে আবার, সবাই যখন ওর রিভিউ দিয়ে দিয়েছে, তারপরেও আমার কাছে এসে আবার বলছে যে দিদি আমাকে সবাই খুব ভালো বলছে। তো যাই হোক, ওর লুকটা ওর খুবই পছন্দ হয়েছে। আর এখানে দেখো আমার গেস্ট মেকআপ স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখানটার ওর স্কিন টোন অনুযায়ী আমি মেকআপটা স্টার্ট করেছিলাম। আর এখানে প্রচণ্ড পরিমাণে ওর হেয়ার ছিল ফেসে। ও নিজেই বলছিল দিদি আমার প্রচণ্ড হেয়ার। আমি বললাম তুমি অন্তত আপার লিপটা করো, নাহলে কিন্তু মেকআপ উঠে চলে যাবে। তো পুরো ফেসে তোমরা নোটিস যদি করো ভালো করে বুঝতে পারবে প্রচুর লোম ছিল। তো তারপরে আমি ওর আপার লিপটা করে ওর লুকটা কমপ্লিট করেছিলাম। আর ও আমার উপরেই ছেড়ে দিয়েছিল। প্রথম বলছিল একটু কাজল টানা চাই, তারপরে আমি ওকে সাজেস্ট করেছিলাম যে দেখো মর্নিংয়ে এত টানা টানা চোখ ভালো লাগবে না, হয়তো একটু বেশি লাউড হয়ে যাবে, তুমি একটু সফটের উপর দিয়ে কিছু করো, ভালো লাগবে, যেহেতু চোখটা খুবই সুন্দর। তো ও আমার উপরে সম্পূর্ণটা ছেড়ে দেয়, বলছে ঠিক আছে দিদি ভাই তুমি তোমার মতন করো। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, ও আমার থেকে অনেক ছোট, এই জন্য হয়তো আমি মানে যারা আমার থেকে অনেক ছোট হয় তাদেরকে আমি ও বলেই কথা বলি, তোমরা কিছু মনে করো না। আর যারা বয়সে বড় হয় তাদেরকে আমি আপনি বা দিদি ভাই তুমি এইভাবেই কথা বলি। তো এটা আমার বলার ছিল। দেখো ওর স্কিন টোন দেখলে তোমরা বুঝতে পারবে, ওর গলা ওর ফেস দেখলে একই স্কিন টোনের আছে। আমি স্কিন টোন রেখে কাজ করতে আমার ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো এই চুটকুটা, মানে আমার বাড়ি ফেরার পথে এই চুটকুটা আমাকে দেখছিল, সেই জন্য আমি ভিডিও করছিলাম। আবার দেখছে, তোমরা দেখো এত মিষ্টি এত মিষ্টি, এই জন্য আমি মানে এই জায়গাটা আমি ক্যাপচার করেছিলাম। তো চলো টাটা।